রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই রমজানকে স্বাগত জানিয়ে মিছিলোত্তর সমাবেশে সম্মানিত শেরপুর উপজেলা আমির জনাব আলহাজ মাওলানা দবিবুর রহমান, উপস্থিত সম্মানিত শেরপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে নাজিল করেছেন আমাদেরকে সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতাম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান এমন একটি মাস যে মাসে পবিত্র কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। কোরআনকে অবতীর্ণ করা হয়েছে এই জন্যই যে সত্য এবং মিথ্যার পার্থক্য হবে, সত্য কোনটা এবং মিথ্যা করে সেটা উন্মোচিত হয়ে যাবে। আজকে আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজে সত্য মিথ্যার বিভেদ থাকে না। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকে শেরপুরবাসী তথা সারা দেশবাসীকে আমরা নিবেদন জানাতে চাই, আগামী দিনে বিশেষ করে আমরা আশা করতেছি আগামীকাল থেকে পবিত্র রমজান শুরু হবে। এই রমজানে শেরপুরে কোনো অশ্লীলতা ও ব্যয়বনা হতে দেওয়া হবে না। শেরপুরের সকল প্রকার হোটেল মালিকদের প্রতি আমরা আহ্বান জানাবো যে সকল প্রকার হোটেল এবং রেস্তোরাঁ মালিকরা দিনের বেলায় বন্ধ রাখবেন। রমজানের পবিত্রতাকে রক্ষা করতে হবে। রমজান মাসে যেন প্রতিটি মুসলিম তাকওয়ার শহীদ রমজানের রোজাকে পালন করতে পারে, সেই পরিবেশ দেওয়ার জন্য আমি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর উপজেলা শাখার সম্মানিত নায়েব আমির জনাব মাওলানা নাজমুল হক। আমি মহতারামকে বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর উপজেলা কর্তৃক আয়োজিত মাহে রমজানকে স্বাগত জানিয়ে আমরা শহর প্রদক্ষিণ করেছি। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শেরপুর উপজেলা জামাতের সম্মানিত আমির আলহাজ মাওলানা দবিবুর রহমান, উপস্থিত উপজেলার নেতৃবৃন্দ সমবেত বিভিন্ন এলাকা থেকে আগত ইসলামী আন্দোলন একান্ত প্রিয় করিম ভাইরা, সম্মানিত ভাইরা, আমরা জানি হয়তো বা আগামীকাল থেকে মাহে রমজান শুরু হবে ইনশাআল্লাহ, এটা আমরা আশাবাদী। আমরা আজকের এই সমাবেশ থেকে শেরপুরবাসীকে শুধু নয় গোটা দেশের মানুষকে জানাতে চাই, মাহে রমজানের পবিত্রতা আমাদেরকে রক্ষা করতে হবে। এক্ষেত্রে অশ্লীলতা, বেহায়াপনা, সন্ত্রাসী, চাঁদাবাজি যেগুলো রয়েছে সবগুলোই বন্ধ করতে হবে। এক্ষেত্রে প্রশাসনকে আমি বলতে চাই, সন্ত্রাসী, চাঁদাবাজি মাহে রমজানের জন্য চলে না। আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। যদি আপনাদের সহযোগিতার প্রয়োজন হয়, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে সহযোগিতা করবে। সংগ্রামী ভাইরা আমার, এর সাথে সাথে বলতে চাই, যারা সন্ত্রাসী কার্যক্রম করছেন ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি, দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য একদল ডাকাতের আবির্ভাব হয়েছে। শেরপুরবাসীকে জানিয়ে দিতে চাই, এই ধরনের ডাকাত যারা আসবে আপনারা ধরে বেঁধে রাখবেন এবং প্রশাসনের হাতে হস্তান্তর করবেন, এবং এক্ষেত্রে যে সহযোগিতার প্রয়োজন হয় আমরা সেই সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সর্বশেষে আর একটি কথা বলতে চাই, আমাদের দেশে অনেক অমুসলিম আছে, তারা তো রোজা রাখবে না, তারা খাওয়া দাওয়া করার জন্য তাদের খাবারের প্রয়োজন, তবে সেটা শালীনতা বজায় রেখে আপনারা খাবেন। কিন্তু কোন মুসলমানকে কোন রেস্তোরাঁয় ঢুকতে দিবেন না, তার কারণ রোজা রাখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, প্রত্যেককে যেন রোজা রাখতে পারে। এই জন্য হোটেল রেস্তোরাঁ যারা আছেন দিনের বেলায় আপনারা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখেন, সন্ধ্যার দিকে আপনারা খোলেন, রাত্রিতে ভালো ব্যবসা চলবে ইনশাআল্লাহ। আসুন আমরা মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে চাই। মাহে রমজানের মাধ্যমে যে শিক্ষা রয়েছে
একটি মাস সিয়াম সাধনা করে সেই শিক্ষা যেন বাস্তবায়ন করতে পারি, এবং সেই শিক্ষা হলো কোরআনের সমাজ ব্যবস্থা চালু করতে হবে। মাহে রমজান আমাদেরকে এই শিক্ষা দেয়। এই শিক্ষা গ্রহণ করে আগামী দিনের জন্য কোরআনের সমাজ আমরা তৈরি করতে পারি। কোরআন ভিত্তিক কোরআনের আইনের মাধ্যমে যেন রাষ্ট্র পরিচালিত হয়, এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা গেলে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আমরা এই সমাবেশ থেকে প্রশাসনের কাছে নিবেদন করতে চাই, কোন অসৎ ব্যবসায়ী যদি তাদের পণ্যকে মজুতদারির মাধ্যমে রমজান মাসে আলাদা কোনো ফায়দা হাসিল করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে থেকে সহযোগিতা করবে। সম্মানিত উপস্থিতি, আপনার রমজানের সুযোগ নিয়ে কাউকে আলাদা মুনাফা করার সুযোগ দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন, সমাপনী বক্তব্য পেশ করবেন শেরপুর ধুনটের গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর উপজেলার সম্মানিত আমির, বিশিষ্ট ব্যবসায়ী শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ মাওলানা তবিবুর রহমান। মাহে রমজানকে স্বাগত জানিয়ে আজকের এই মিছিলের শেষ পর্যায়ে আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, উপস্থিত নায়েব আমির সহ জামাত নেতৃবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আগত ইসলামী আন্দোলনের কর্মী সমর্থক সুধী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের পবিত্র রক্ষার্থে জনগণকে সচেতন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মিছিল করার সুযোগ করে দিলেন। সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্ব নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের দুই ভাই আপনাদের সামনে বর্তমান প্রেক্ষাপটে তারা রমজানের পবিত্র রক্ষা করতে কি করণীয় এই কথাগুলি বলে গেছে। একই কথা বারবার রিপিট না করে আমি এই কথাটুকুই বলতে চাই, আসলে রমজানের পবিত্রতা রক্ষা করতে হলে সর্বপ্রথম ভূমিকা রাখতে হবে রাষ্ট্রকে। রাষ্ট্র যদি ভালোর ভূমিকা না রাখে তাহলে আমরা জনগণ চিল্লে খুব একটা কাজ করতে পারবো বলে আমরা মনে হয় না। এই ক্ষেত্রে আমি প্রশাসন সহ যারা দেশ পরিচালনা করছেন সরকারকে আমি অবহিত করতে চাই, মাহে রমজান এবার মুসলিম জাতির জন্য একটা রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাসে যারা মুসলমানরা সঠিকভাবে তার গোলামি করতে পারে এমন একটা পরিবেশ তৈরি করে দেওয়া সরকারের একটা বিরাট গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্ব পালন করা সরকারের জন্য একটা অপরিহার্য। আমি সরকারকে লক্ষ্য করে বলতে চাই, আজকে সরকারের কর্মকর্তা যারা আছেন, প্রশাসনের যারা কর্মচারী আছেন, তাদের সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জনগণের ট্যাক্স দিয়ে আপনাদের বেতন হয়, জনগণের ট্যাক্স দিয়ে আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়া করার খরচ আপনারা ভরণ পোষণ করে থাকেন, সেই জনগণের ট্যাক্সের টাকা বেতন খেয়ে সংসার চালায়া জনগণকে সঠিকভাবে রোজা রাখার পরিবেশ সৃষ্টি করে দিতে পারবেন না এমন প্রশাসন বাংলার জমিনে দেখার মানার কোনো প্রয়োজন নেই। এই জন্য আমি সবার প্রতি বিশেষ করে প্রশাসনকে লক্ষ্য করে বলতে চাই, আপনারা এই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে যা যা করণীয় আপনারা ভূমিকা রাখবেন এবং সহযোগিতা যদি আপনারা মনে করেন জামাত শিবির আপনাদেরকে সহযোগিতা করার ক্ষেত্রে আমরা অটল ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। এরই পাশাপাশি সরকারকে লক্ষ্য করে শেষ কথা এটাই বলতে চাই, আজকে বাংলার জমিনে কোন দলীয় সরকার নাই, নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকার। আপনাদের কিসের ভয়? এই বাংলার জমিনে কেন সন্ত্রাস চলে, কেন দুর্নীতি চলে, এগুলি আপনাদের চোখে পড়ে না? আপনার দেশ পরিচালনা করতে যদি অযোগ্য হন, ক্ষমতা ছাড়া অন্য জায়গায় চলে যান। যে দলেরই যে গুরুগুরি যে সাইদুর লোকই হত্যা করে, যারা অন্যায় করে তাকে ধরেন, প্রয়োজন হলে থাম্বার সাথে লটকায় তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন, যেন একজনকে দেখে আরো 10 জন মানে শিক্ষা পেয়ে যায়। এমন একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আপনাদের প্রতি আহ্বান রাখছি।
পরিশেষে আজকের এই মিছিলে বিভিন্ন জায়গা থেকে আপনারা যে আসছেন, এই জন্য আপনাদেরকে জামাত ইসলামের পক্ষ থেকে, বিশেষ করে শেরপুর উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, আপনাদের জন্য দোয়া করে, নিজের জন্য দোয়া আছে। আজকের এই প্রোগ্রামের এখানে সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে আজকে প্রোগ্রামের কর্মসূচি এখানে সমাপ্তি। যারা কর্ম পরিষদ সদস্য ভাইয়েরা একটু দেখা করে যাবেন।